আসসালামু আলাইকুম দর্শক। গরু আর গরু, লাল গরু, সাদা গরু, দেশি গরু, শাহিওয়াল গরু, নির্বাচনের গরু সবই বলা যায়। আমাদের মঞ্জু ভাই নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, কেমন আছেন? আল্লাহর রহমতে মুরব্বির দোয়া গরু কতগুলো আছে? আছে, প্রায় 20-25টা মতন আছে। আচ্ছা, তো এত সুন্দর সুন্দর লাল গরু, কুরবানির গরু এখন কি আনছি, উপলক্ষ? সামনে নির্বাচন, খাওয়া দাওয়া করবো আর ভোট দিব, হ্যাঁ, এই হিসেবে করে নিয়েছি। ও এই জন্য নির্বাচনের জন্য লাল লাল গরু। লাল লাল গরু নিয়েছি। ও, রহমতে খাওয়া আর খালি ভোট দিব, শেষ। ঢাকার আসন জানি কয়টা? 15, 16, 17টা মনে হয়। ওই একটা শত হাটটাই আমাদের একটাই গরু পিস মানে এক একটা আসন এক একটা গরু দিয়ে দিবে। পরে দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। প্রতি আসনে আমাদের বন্ধু ভাই একটা করে গরু দিয়ে দিবে। আপনারা জিতে গরু নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সুন্দর করে পোলাও পাক করে খেয়ে ফেলবে নাকি? হ্যাঁ, এডি কথাটা সবাই খাওয়া দাওয়া তো করে। নির্বাচনে গরুর দাম কম হবে না বেশি হবে? ভাই আর নির্বাচন আমোদ ফুর্তি লেগে সবাই খাবো, হ্যাঁ, ছুটি মুটি আছে, হ্যাঁ, বইতে 2-1 কেজি গোস্ত যদি লাগে, হ্যাঁ। তা আমারটা একটু বেশি দিব, আমি কষ্টরি নাই। আচ্ছা, ঠিক আছে। একটু বেশি হবে বুঝতে পারছি। তো এখান থেকে শুরু করি। এই নির্বাচনে প্রথম গরু, এটার কেমন কি চাওয়া দাম? এটার দাম চাইলে 35-36, হ্যাঁ, বুঝলে দাম না। হ্যাঁ, সবাই যখন সার দেয় আমিও দিই। হ্যাঁ। দেন গরুটা দাবাই দেন। না, ভালোই তো দেখতেছি। পিটা গরু 115 হলে দিয়ে দেন। 115। ওজনটা কেমন পাইতে পারি ভাই? ওজনটা ভাই 3.5 মন আইব। 3.5 মণ আসবে? 3.5 মন পাতে অরিজিনাল পাংনি আছে, 12 বছর কমবো না। না, সেটা ঠিক। কারণ পিটা গরু চামড়া পাতলা, চওড়া আছে, যার কারণে এই রেট 15। হ্যাঁ, একটু কমানো। কমাইলে তার হয় না, তুই যদি কেউ যদি 2-1 হাজার টাকা বাজার না হয়, হ্যাঁ। তাও তো দেওয়ার লাগবো। আহ, এইটাই আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটার দাম চাইলে হ্যাঁ, 40-42, হ্যাঁ। 35 হলে দিয়ে দেবো এটা। 35। হ্যাঁ, দেন 4 মণ আসবে কি? আইব। হ্যাঁ, হুম, আসবে না। আইব। 35 যদি আসে 4 মণ, আর একটু কমায় দেন। আচ্ছা, 32 দিয়ে দিলাম। না, 30 বলি। হইলো দিলাম। 30? দিলাম জান। আচ্ছা, শুক্রিয়া, শুক্রিয়া। 30 হলে চলে, চলে। এটাও 35। এটাও 35। তার মানে ওই 30। হ্যাঁ, হ্যাঁ, হইলো। এটাও 30। 30 দেওয়া যায় না। হ্যাঁ, দেওয়া যায় না। না, একই তো। না ভাই, এক হ্যাঁ? হইলে কি হবো? ওজন তো মনে হয় একই তো হবে। 5-10 কেজি বাড়বো। বাড়বে? হুম। কেমনে বাড়বে একটু বুঝান তো। মানে কি একটু মোটা আছে? ওটা সাইডে গরু সরস। সরস? ওটা একটু বডি পাতলা। হ্যাঁ, বডি পাতলা, ওটা সাইড গরু পাশা মাসা সব দিতে ফিরি। ও, এদিকে গোস্ত আছে। আসলে এগুলো চোখে মেলানো খুব মুশকিল। হ্যাঁ, ঠিক আছে। উপরে চওড়া এবং পিছনের সাইড সব মিলিয়ে সামনে, হ্যাঁ, গোস্তের এই যে ইয়েও তো আছে ভাই। বাবা, স্টিল বডি। আচ্ছা, আমি যতগুলো এই গরু বেশি, আমি কি নিশ্চয় গরু নিয়ে আসি? না, হ্যাঁ, না, মানুষ টাকানি ব্যবসা তো আমি করি না। না, করা যাবে গরু না। ওজনে যায় ফাউল না, এই গরুতে টাকা 2,000 চাই নেবো, লাভ হয় না। কিন্তু ওজনে ফাউল বলা যাব না, হ্যাঁ। আর ফাউল হইতে হবো না। এটা 4 মণ কি পাবে? আচ্ছা, এক পাক্কা? পাক্কা। পাক্কা 4 মণ পাবে। পাক্কা 4 মণ পাবে, এটা বলেন। ওরে বাবা, দেখছেন এটা? এটা তো আপনি কি জানি বলেন না, ওই যে কি জানি খাট নাকি কয় টাকা? 2.5 লাখ টাকা খাটের মতন, এটা বলি। 2.5 লাখ টাকা খাটের মতো গরু, জাতের গরু। হ্যাঁ, দেন গরু। ও, ইয়ে আছে। দেখছেন? পিটা গরু ভাই। এটার দাম চাইলে 60-65, হ্যাঁ, একদম 35। 45। হ্যাঁ, 45। আমি 35 বলছি নি, 45 বলছে। 45। আচ্ছা, আমি 2000 বাড়াই আরো। না 37। না না না, 37, 45। 38। না 38 কিন্তু আপনি দিয়ে দিবেন। পরে যখন কষা এসে না, টানাটানি এটা করবে তখন 52 ঠিকই দিয়ে দিবেন। 53 বেচা দরকার, কিন্তু এই খাতিরে বেচবো না। আচ্ছা। এটা দিয়ে ভাই, এগুলো 65-66 নিচে কিনা যাবো না। তাই? ওরে বাপরে, 40 গরু না, 45-এর নিচে দেওয়া যাবো না। দেওয়া যাবে না? না না। 4 মণ 10 কেজি। হ্যাঁ, বাহ, 4 মণ 10 কেজি পিটা গরু ছিল। দেখছেন? এটার দাম চলে 46। হ্যাঁ, একদম হ্যাঁ। একদম 36 হলে বেচবো। 36? না, আর একটু কমান গো। এটার সাথে একটু একটু ঢিল আছে গরু। ওটার দাম হয়েছে 45। হ্যাঁ, এটা লম্বা ঠিক, কিন্তু জিনিস কম আছে তো। এই যে জায়গাগুলো তো চড়া কম, এই কম, আর একটু কমান। আচ্ছা, 1,000 বাদ দিলাম, 35। নির্বাচনের জন্য আরো কিছু কমান। 35। না, 30 বলেন। না। আচ্ছা, 32 বলেন। নির্বাচন, আরে, নির্বাচন।
জান দিলাম। নির্বাচনী গরু 32। দেখছেন হ্যাঁ এটার দাম চলে 60-65, হ্যাঁ 52 হলে বেশ মোটে। 52 হলে তো আপনার লাভ হয়ে যায় মনে হয় 1010। না বেশি 12,000, এত টেলা বলে তো কামি হইতেন, কাস্টমার আছে 15,000। না। নির্বাচনের এই 2-4 হাজার টিকলি আলহামদুলিল্লাহ। 2-4 হাজার টিকলে আলহামদুলিল্লাহ। তো বেচবেন কত? 45? না 45 দেওয়া যায় রে। কোন? আরো 1,000 2,000? ওই যে মনে করেন সামান্য একটু জেরবারি লয়ে যাবো 50? 50-এর। বুঝতে পারছি। গরু না, গরু ভালো মাশাআল্লাহ। আজকের গরুগুলো ওর সুস্থা দেন স্যার। দেখার মতো, কিন্তু এটা তো 4.5 মণ আসবে কি আসবে না তো? আইবো হ্যাঁ আইবো। আসবে। বাহ, 28,000 30,000 করে ধরতেছেন মন। এটা এটার দাম চলে 65, হ্যাঁ 56 হলে দিয়ে দেব জান। একদম বলেন, একদম বলেন, খালি চাওয়া না, একদম বলেন। এটা আচ্ছা 52 হলে দিয়ে দেব। 50 বলেন। না আর বলা যাবো না। কেন? না 52 ঠিক। ঠিক আছে, এটার দাম তো কিন্তু নির্বাচনের আগে বলা হচ্ছে এটা এটা শোনান, হ্যাঁ এটা গিরস্ত 2,20,000 দাম চা। আচ্ছা, কত গোবেন আপনি? কত গোবেন গরুটার দাম? সেটা ঠিক। দেখেন সে গরুটা অনেক লম্বা, হ্যাঁ লম্বা আছে ভালো। আরো হস্তনি বেচা, লম্বা আছে। আরো হস্তনি বেচা আপনি দেখেন সে গরুটা। শোনেন, হ্যাঁ নির্বাচন যদি সুষ্ঠু হবে না হয়, এগুলো গরু কিন্তু এমনি খুলে নিয়ে চলে যাবে। শোনেন, আল্লাহ তখন তাআলা কিন্তু- শোনেন, নির্বাচন সিস্টেম আল্লাহ সবারই নির্বাচন হয়, সবাই আল্লাহ নিরবতা করুক। আমার কথা হয়েছে কোনটা, সূক্ষ্ম নির্বাচন হবো, আল্লাহর রহমত যাই পাস করে করবে। হ্যাঁ অবশ্যই। কথা বোঝেন নাই? যদি বোর্ডে যদি না আমার যদি কেউ বেশি দেয়, আপনি কইলেও কাম হবো না, হ্যাঁ কাম হবো। না, কাম হবে না। এটা হলো কি, যাই মানুষ জনগণ যারা ভালোবাসো তারই দিব, হ্যাঁ এটি নিয়ে কথাটা। হ্যাঁ ওই হিসাব করে যতটুকু আল্লাহ মানুষে পাস করে যাইতে পারে, যারে ভোট দিতে পারে, জনগণ দর্শন যারে ভালোবাসে, আল্লাহ তারে ভালোবাসে, শুকরিয়া। ওই জায়গায় পাস হয়ে যাবে। মানে যেই জিতুক তাড়াতাড়ি যাতে গরু নিয়ে যায়, হ্যাঁ গরু নিয়ে যায়, এটাই কথা। যাতে তবে দেওয়াটা খিচুড়ি দেখুন মিচুড়ি না, পাক শুরু করে দেয়। আমার ব্যবসা জীবনে হ্যাঁ আমি কোনো সুম এই ফাউল গরু কিনা, ওজন ফাউল দেয়া, এইসব গরু আমি বুঝি না। আমার গরু জাত গরু না, আচ্ছা দশজনে খুশি থাকবো, আমিও খুশি থাকি। আচ্ছা, শুকরিয়া। লাভ দিতে আমার আইলে দাম চামো, যদি ওর মধ্যে যদি আমরা বেশি কম বেশি করি, তাহলে তারা হইতেছে না। যেটা আমার কিনা জিনিস, আমরা গরু হিসেবে আমি কয়ে দিই। আচ্ছা, পরেরটা এই বলি। পরেরটা দেখছেন, হ্যাঁ এটার দাম চাইলে 52-53, হ্যাঁ একদম 42 হলে বেশি। 42। আর একটু কমায় দেন, একটু দাগ টাগ আছে ওই হিসাবে। না এটা দাগ নাই, সব গরু কি এক সমান তাই? যদিও ই হয়ে গেছে। এইগুলো দাগ না, এগুলো সকসমি সবই ঠিক আছে। আর সামনে যখন কইলেন, হ্যাঁ আপনারা আঙ্গ বান্যমত মানুষ সামনে ফেলাই দেওয়া যাবো না, হ্যাঁ 40 হলে নিয়ে যায়। 40। আচ্ছা, শুকরিয়া। 40। আজকের গরুগুলো খুব পছন্দ। যোগ্য নেতা যোগ্য নেতা। দেখছেন, এতদিন ও নেতার তো এখন বের হয়ে আসা দরকার। না আইতাছে, হ্যাঁ তো আইতাছে, নির্বাচনের হ্যাঁ সময় আইবো। যদি নেতা না বের হয়, না না আইবো, হ্যাঁ আইবো, হ্যাঁ এখানে নেতার অভাব পড়বো না আল্লাহর রহমতে। তা দেখছেন? বলেন এই নেতা কত নেবেন? এটার দাম চাইলে 75-76, হ্যাঁ একদম 42। একদম 550। 550, আমি 45 বলতে চাইছি। 42 এর আগে 45। না 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 550 কেমনে বলেন? না না, এটা গরু হেভি গরু তো। হেভি গরু। দেখছেন গরুটা, হেভি গরু, ঠিক আছে। তারপরে দ্বিতীয় দাম বলেন, হুম, দ্বিতীয় দাম বলেন। কত? 65 চাইছি 45। না, চাইছি কত? 550 না কি জানি বলছিলেন। এম, এ, 50 মনে হয় ও, বলছিলেন। এখন মনে হারাই গেছেন গা। হ্যাঁ আর 65 চাইলে এটা ভালোভাবে করবেন না, এটা না না 85 বলছেন, এরপরে মনে হয় একটু কি জানি। হ্যাঁ কি জানি, হ্যাঁ হাসা কথা বাড়ায় না। না না হাসার কথা এটা। 550 আমি 45 বলছি, এটা হচ্ছে জনগণ সাক্ষী আছে। হুম, হ্যাঁ আপনি কইছেন 45, হ্যাঁ। কিন্তু আমি তো কইছি 55। আচ্ছা, আরো 2000 রাখেন, যান। 50 উপরে 2000 হ্যাঁ কত? 45 এর উপরে 2000 ওটা কি হবে না? না, আরো 1000 লাগবে। আমি এটা তো 85 চাই নাই। 48 ভাই বলছি ভাই, পুরাপুরি পুরাপুরি হলে তো তাহলে আপনার লাভ হলো। পুরোপুরি দিয়ে দেন 50। তাহলে আপনি তো ওনার পক্ষে গেলেন। কেন করে ও চাইলে 55, আপনি কইলেন 48, হ্যাঁ। 52 কইলে ওর পক্ষে যেতাম, আমি তো কইলাম 50, তাহলে ওর পক্ষে কেন করে হলো? আপনার পক্ষেই তো করলাম। 50 দিয়ে নিলে মিনিমাম 8,000 টাকা লাভ হচ্ছে।
যাই লাভ হোক, কিন্তু আপনি তো 48 বলি ফেলেছেন। আর ওই বেটা তো 55 আছে। আমি তো 46 আমি মানে 2000 টাকা আমি আপনাকে দিতে 6000 টাকা লাভ বলছি। হ্যাঁ, আমি তো 2000 টাকা চাপাই দিলাম। গরুটা কি আমি দিছি কি না দিছি কেউ জিজ্ঞাসা করছে না? জিজ্ঞেস করা লাগবে। এটা তো কেউ জিজ্ঞাসা করে না। আচ্ছা আচ্ছা যাক তাহলে নেন, ভাই যেহেতু বলছে নেন। কত 550 50 550 কেন আবার? 550 কথা কইলো না 50-এর কথা বলছে। আপনি নির্বাচনে মামু মামু 550 কয় নাই না 550 না 50 বলছে। 50 হইছে। আমি 48 বলছিলাম যে আর 2000 বাড়ায় দিছে এই। আমার তো লাগলো মনে 550 না না নির্বাচনের কারণে আমার মাথা ঘুরে গেছে। হ্যাঁ। আপনি কোন জায়গায় ভোট দিবেন সেটা ঠিক করতে পারছেন না, এই জন্য দাম আপনি এলোমেলো করতেছেন। এখন ঘটনা হইছে কোনটা হ্যাঁ। এলোমেলো কোন সব ঠিক আছে হ্যাঁ আল্লাহ রহমতে মনে করেন গরু ওজনে টাকা সব দিক দিয়ে ঠিক আছে আমার কম দিবেন কে রে কম দিচ্ছি না তো, বেশি দিচ্ছি। 530 150 টুমটাম হয়েছে 12,000 এবি তো 62,000 দাম হয় 5 মণ আসবে আবার কি কমাই বইড়ে দেখি। ওরে বাবা, সামনের দিকে জায়গা আছে গো ভাই। না আসলেও কাছাকাছি হয়তো বা। কাছাকাছি হ্যাঁ 5.5 মণ কম দেবো না না 5.5 ফুট কেমনে হয়? 5 মণ তো 5 মণ। এই তো, 5 মণে তাও 5 কেজি কম। তাহলে আর আর ফাউল দাম চালাম কোন আমি আচ্ছা দেখ 50। 50 টি বেড়াই গেল আমি 48 বলছিলাম, উনি বাড়ায় দিল 2। আচ্ছা ভাই হ্যাঁ। আপনারা গরুটার দামটা হলেন না হ্যাঁ যদি না আপনারা চান আর কম টম দিয়েন না কারণ ওনার একটা ব্যক্তি একটা কথাগুলো 10 জন ডাইনে ভাই কইলে আমি কথাটা ফেলাই দেন কে লাভ লোকসান আল্লাহ রাতে হ্যাঁ একটা মানুষ ইজ্জত মারা তো ঠিক না জবানটা নষ্ট করা যাক মেনে গেলাম 50 আলহামদুলিল্লাহ 50। আর আছে আছে এটা? এই যে এটা হ্যাঁ এটার দাম চাইলে 65 হ্যাঁ একদম 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 52 52। এটা কমাবেন না? একই করে দেন জান, দিলাম একই করে দেন জান। দিলাম 50 50 50 50। শাহিন বাবু। হ্যাঁ দেখছেন হ্যাঁ দেখেন এটা বাহ, দেখছেন শাহিন বাবু দেখছি। কত দিবেন? এটার দাম চাইলে 1,80,000 হ্যাঁ একদম পড়বো কত জানেন কত? 70 70? না আরো কমবে কমবে, বেশি হচ্ছে 170 বেশি। না না এখন ওই রকম বাজার নাই, কমান আপনি। হেভি গরু না হেভি করু, কমান আরো। গরুটা পাঁচা মুছে আর ইয়েও আছে। ওরে মরণ রে, তেল চর্বি কেমন আছে দেখতে গিয়ে তো লাথি খেয়ে ফেলছিলাম। দেখছেন কত? 60? না 62? এত কম দেবো না 62? না মেলা কম 63? আচ্ছা 72,000 দেন 65? 65 বা 66 বলতে চাইছিলেন আপনি? না আমি বলছিলাম 72 72-এর থেকে তো পরে নিচে চলে আসছেন। দিলাম 71 ধরাই দিলাম জান না না 71 চলবে না, এখন আপনি তার নিচে আছেন। 65 বলেন, আচ্ছা 66 বলেন যান। খুশি আছেন খুশি দেন দেন আলহামদুলিল্লাহ 66। ওটা কার? আমার ওটা কি গরু ভাই? ওটা হাতি গরু খুব সুন্দর একটা গরু, খুব সুন্দর একটা গরু, রূপের গরু না? হ্যাঁ চওড়াটাও অনেক, সামনে পেছনে দেখার মতো। হ্যাঁ শাহিওয়াল, শাহিওয়াল সিন্ধি মনে হয় না? শাহিওয়াল সিন্ধি যেটা বলে গো, সামনে পেছনে খুব সুন্দর সমান। এগুলো দাঁত তো মনে হয় হয়েছে। দুই দাঁত করে। এগুলো কোরবানির জন্য না রেখে বিক্রি করছে কেন? এলে কি মানে দেখেন স্বভাবই অভাব টভাব আছে কেউ পোলাভান বিদেশ পাঠাইতেছে কেউ ঠেয়া টুয়ে আছে কেউ জাগা জমিন কিনে ওই হিসেবে মানুষ ব্যস্ত আছে না তো এইগুলো হ্যাঁ বাই করা ঠিক নেই ঠিক না তাই না? এলে তো ঈদের মধ্যে এবি তো 4 মাসে খাইলে আর গরু মজবুত হবে। মজবুত হতো, ইয়ে হতো। দেখছেন গরু কত ধরবেন এটা? এটা 2,20,000 ধরি চাইলেন ওই সৌন্দর্য দেখে তো এখন লাভ নাই, হ্যাঁ। এখন তো গোষ্ঠের সাথে হিসাব নেই। ওজন খেয়েছে ওজন কথা নেব কতটুকু যে হয় বড় গরু আমি অনুমান করতে পারছি। 6.5 মন এত আবার হবে কি? হ্যাঁ হ্যাঁ? কোন দিক দিয়ে অবা অভাব নাই। তারপরেও গরু তো 2.5 লাখ টাকা গরু আপনার কত? 6 মণ আসবে? 6 মনে বেশি আছে হ্যাঁ আসবো। ঝুল টুল আছে সব আছে কত নেবেন? আচ্ছা 95 দিয়ে দেন
আমি 6 মণ হিসাব করে কিনলেও কেউ 75, 78, সর্বোচ্চ 80-র উপরে কেউ কিনবে না, হিসাবের কথা আমার। বড় গরু, সরস চর্বি বেরোবে, এই বেরোবে, সবই তো কম বেশি থাকবো, সর্বনিম্ন না তাহলে গরু ওজন কাটে। তাই না? দেখেন তো গরুটা কোনোটা দিতে অভাব নাই কি আল্লাহর রহমতে। সব অভাব নাই, চেহারা সব সুন্দর মাশাআল্লাহ, সেটা ঠিক আছে। 80,000 কইলে কেমন একবার 80 হলে পারফেক্ট দাম হয়। এখন আপনার লাভ লস কি সেটা আপনার জানি না। পছন্দ হয়েছে? গরু কিন্তু 220-এর গরু, 220-এরই গরু এটা। আপনারা দেখেন তো গরুটা কোনোটা দিতে অভাব নাকি? 220-এর নিচের গরু না এটা। আমি ওদিকে যা দেখি, একেবারে পিটা গরু, আরেকটু ধাক্কা দেওয়া যায় কিনা। ওর মুখের চাহনি দেখে খুবই ভালো লাগছে, কোনো গৃহস্থ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গরুটা কিনে রাখতে পারলে, কিন্তু রাখা কি যাবে, পাকা কি অবস্থা কি হয়, মুশকিল হয়ে যায়। গরু মায়াবী চেহারা, একেবারে কোরবানির জন্য পারফেক্ট একটা গরু ছিল। তাহলে আসি। আচ্ছা। হ্যাঁ রিপন ভাই কথাটা কইলো, হ্যাঁ, গরু কিন্তু 80-র গরু না, গরু 200-র উপরে গরু। আমরা দেখেন এটা মিথ্যা না কি আশা না কি, আমরা দেখেন অরিজিনাল দেখা জিনিস। গরুটা কোনোটা দিতে অভাব আছে নাকি দেখেন। যাকে রিপন ভাই কথাটা তো আমি ফেলাই দিতে পারতেছি না। 80,000-ই দাম। যাক। শুক্রিয়া ভাই। তাহলে এই দুটো নির্বাচনী এই দুটো আমার। তাহলে ধুমধুম করে দেখা দিয়ে আসেন। আছে যেহেতু অনেকগুলো গরু আজকে, এটা কত রাখবেন বলেন? এই দুটো গরু বিক্রি করে হেলাইছি। বিক্রি করছেন? জোড়া বিক্রি করছেন না আলাদা? জোড়া 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 কত পড়ছে? জোড়া বেচছি 340, 340, 160-70 করে, 70 করে। 70 করে। মাশাআল্লাহ, এটাও তো খুব ঢপের গরু গো, গোস্তওয়ালা গরু অনেক। হ্যাঁ, আমি মঞ্জু ভাই 170, হ্যাঁ। এটা আবার একটু কম আছে। না এটাও গরু হেভি গরু, হেভি মাথার খাপটা কি দেন না, হ্যাঁ, কোনোটা দিক দিয়ে অভাব। 340। আপনারা গরু দেখছেন, হ্যাঁ, গরু আমার সাইজগুলো দেখেন, ওজনে কথা কাজে 800 টাকা কেজি গরু যে কিনবেন চান, তো এই গরু দেখেন কোনোটা দিক দিয়ে ওজনের দিক দিয়ে কোনোটা দিক দিয়ে কারণ দাম দেখাইলাম। আরো বালা করে গরুগুলো বালাই ইউটিউবের মধ্যে দেখবেন, দেখে যদি কোন না মঞ্জু ভাই গরুর দামও ঠিক আছে, কথাও ঠিক আছে, কাজও ঠিক আছে, ধন্যবাদ জানাইয়েন। আমি আপনার ঘরে কোনো সুম ফাউল দাম চাই দিব না, ফাউল কথাও বলবো না। আমার গরু সবসময় ভালো পাবেন। আমি নিঃস্বে গরু ব্যবসা আমি বুঝি না, আর নিঃস্বে গরু ব্যবসা আমি আগের থেকে করি না। আমার কথা আমি নিজে ঠকবো, কিন্তু জনগণে ঠকাবো না, এটা আমার ব্যবসার নিয়ম। বাহ, ঠিক আছে। ঠিক আছে দর্শক, শেষ করি। নির্বাচনের সুন্দর সুন্দর লাল গরু আমাদের মঞ্জু ভাইয়ের, যেটা দেখে খুব ভালো লাগলো এবং ভালো একটা দাম দিয়েছে। এখন যারা অনুষ্ঠানাদির জন্য মনে করছেন সংগ্রহ করতে চান, তারা কিন্তু এসে দেখে শুনে নিতেই পারেন। সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, বাজার সম্পর্কে একটা ধারণা পায়, এই জন্যই কিন্তু আমরা রাতে বিরাতে গাবতলীর হাট সহ বিভিন্ন হাটে ঘোরাফেরা করছি। আর এর মধ্যেই কিন্তু কোরবানির জন্য যারা গরু বুকিং দিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন খামারেও ছুটোছুটি করছি। নির্বাচনের পরপরই ইনশাআল্লাহ উদ্যম গতিতে চলবে। শেষ করি, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।